এই সেই বিমান বাড়ি সিলেটের এক লন্ডন প্রবাসী অভিনব কায়দায় রড সিমেন্ট দিয়ে তৈরি করলো বিশাল আকৃতির এই বিমান বাড়ি। তো দর্শক, এই বিমান বাড়ি কবে নাগাদ আকাশে উড়বে সে বিষয়ে বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। দর্শক, চলে আসলাম সেই ভাইরাল বিমান বাড়িতে, যে বিমান বাড়ি তৈরি করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করলেন একজন লন্ডন প্রবাসী। তো দর্শক, আসলে চলে আসলাম এই যে সেই বাড়িতে, যেখানে আসলে বিমান বাড়ির যে ভিতরে ঢুকি দেখে এর ভিতরে কি আছে। দর্শক দেখেন, এই যে ঢুকে গেলাম সেই বিমান বাড়ির ভিতরে। এই হলো বিমান বাড়ির ভিতরের অবস্থান। এই যে দেখেন দর্শক, তো এই যে ভিতরে এই যে দেখেন, এইদিকেও সিস্টেম আছে। এটা আমি কিন্তু এখন বিমান বাড়ির ভিতরে আছি। এই যে কিচেন, এই যে মানে রান্নাঘর আছে, ওটা মনে হয় বাথরুম। এই যে দেখেন, এই যে সেই এটা বেসিন সিস্টেম, সবকিছু দেখেন দর্শক। মানে একটা অদ্ভুত জিনিস তৈরি করছে। এই যে বেডরুম আছে। এই যে দর্শক দেখেন, এই যে এটা বাথরুম, এটা গেস্ট রুম মনে হয় না, এটা একটা গেস্ট রুম। এই যে দর্শক, আপনারা চাইলে কিন্তু এই যে বিমানে বসে আমরা যে ফিলটা নেই, মানে জানলা, এই যে বিমানের জানলা দেখছেন, আরে বাবা কি জিনিস তৈরি করলো, কত টাকা দিয়ে খরচ করলো এই বিষয়ে আসলে জানা। বেডরুম কই? বেডরুম এটা এই যে একটা স্টোর রুম আছে। তো দর্শক, আমরা বেডরুম দেখাবো যে আসলে বেডরুমটা কই। এটা বেডরুম, এই সামনে এটাও বেডরুম। দর্শক দেখেন, মানে আপনার অবস্থানটা দেখছেন, বিশাল অবস্থা। হ্যাঁ, এটা খাওয়ার রুম। এটা হলো কিচেন, এটা হলো বাথরুম নাকি, আর এইটা হলো বেডরুম নাকি। তো প্রিয় দর্শক, আসলে এইটা হলো বিমান বাড়ি। তো এই বিমান বাড়ি যে মিস্ত্রি তৈরি করেছেন, সেই মিস্ত্রি সাহেব এখানে আছেন এবং যারা আছেন সবাই এখানে আছেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই। ভালো আছেন? জি, ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ আমজাদ হোসেন। মোহাম্মদ আমজাদ হোসেন। এই যে এই বাড়িটা কি আপনি তৈরি করতেছেন? জি, আমি তৈরি করতেছি। মানে আপনি তৈরি করতেছেন? জি জি, মানে আমি ঠিকাদার ওইটার। আপনি ঠিকাদার? জি, আর মাজং তাই ইঞ্জিনিয়ার, দেন মালিক যে মালিক তাই ইঞ্জিনিয়ার, টানো ড্রয়িং দিয়ে হইছে কাজগুলা। আচ্ছা আচ্ছা, মানে উনি আপনাকে ড্রয়িং করে সেটা ভিডিওতে করে পাঠায়, জি। আপনি সেই অনুসারে কাজ করেন নাকি? জি। তো আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? 2018 থেকে কাজটা শুরু হয়েছে, ভাঙ্গা করা এখনো চলে। এখনো চলে? এখনো চলতে তা আছে। তো আপনি মনে হয় এই 2 বছর ধরে এটার পিছনে মেহনত দিতেছেন জি। নাকি? জি। 4 বছর 3-4 বছর ধরে এই বলছি। তো এটা আসল মাঝে মধ্যে আবার স্টার্ট হইছে আর কি। এটা পুরো কমপ্লিট হতে আর কত সময় লাগবে? 1 বছর লাগবে আপু। আরো 1 বছর লাগবে? আপু প্রচুর কাজ হইয়া গেছে, ডাঙ্কা চাক্কা আপু সামনে আর প্রচুর খাজাইন হইয়া গেছে আপু। তো আপনি যে এই যে প্লেন, এই যে বিমান বাড়িটা বানালেন, এই বাড়িটা কি আকাশে উঠবে? জি না হ্যাঁ? এটা বসবাস করার জন্য। বসবাস করার জন্য না? জি না, এটা তার শখ, ছোটবেলার শখ তার একটা বানাইতে তাই। আচ্ছা। ও শখটা তাই নিজে একটা ড্রয়িং তাই নিজে করছেন। আচ্ছা। করিয়া তার শখটা পুরা করলো, আর কিছু না, সকল লাগেও। তো প্রিয় দর্শক, আসলে বিমান বাড়ির মূল ইতিহাসটা জানলেন, আর ইনি হলো বিমান বাড়ির যিনি তৈরি করেছেন, মানে ঠিকাদার। তো সব বিষয় মিলে আসলে এই যে বাড়িটা যে তৈরি করতেছেন, এই যে ধরেন অনেকদিন সময় দিচ্ছেন, আপনাদের রোজের টাকা এবং বাড়ি করতে যত টাকা খরচ হচ্ছে, আনুমানিক কত টাকা খরচ হয়েছে? টাকা বেশি না ভাই, 30-35 ভিতরেই আছে আপু। 30-35 লাখ? 30-35 লাখের ভিতরেই আছে আপু। এখন এই 30-35 লাখ টাকা দিয়ে এই কাঠামোটা এইগুলো হয়েছে। জি, এখনো প্রচুর টাকার কাজ রইয়া গেছে। এখন অনেক টাকা লাগবে? জি, আস্তে আস্তে মাঝানে করে রাখে। তো আপনার এই পুরো কাজটা কমপ্লিট করতে কত টাকা লাগবে? আর বাকি কাজগুলো সারা নেই, এটা তো এখনো কোনো দিও না ভাই, নির্ধারিত কিছু হয়েছে না কত টাকা, প্রচুর কাজ রইয়া গেছে আপু। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আসলে পুরোপুরি এখনো কমপ্লিট হয় নাই। এটা হলো সেই বিমান বাড়ি, যে বিমান বাড়ি আসলে দেখার জন্য দেশ দুনিয়া থেকে মানুষ এখানে এসে ঘুরতেছে, এখানে এসে দেখতেছে। এই যে পাশে আছেন, ওনার সাথে কথা বললামই, ওনার বড় ভাই যিনি এই বিমান বাড়ি তৈরি করেছেন, তার বড় ভাই। আর এই পাশে আছেন স্থানীয় এক ভাই। ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? জি। তো ভাই, এই যে আপনার এলাকায় বিমানের ভিতরে বাড়ি তৈরি হলো, এই যে লোকজন দেখতে আসে, এটা আপনার কাছে কেমন লাগে? জি, এটা আমাদের কাছে অনেকই গৌরবের বিষয় যে আমার বাড়ির পাশে এত সুন্দর একটা ভিজিটিং প্লেস হয়েছে, যার কারণে অনেকেই বাইরে থেকে, অনেক দূর দূরান্ত থেকে আসে। আমার ফ্রেন্ড বন্ধু অনেকেই আসে যে তোমার বাড়ির পাশে একটা এত সুন্দর ভিজিটিং স্পট হয়েছে, আমাদেরকে নিয়ে যাও। তো তাহলে আমিও নিয়ে আসি। আমার অনেক ভালো লাগে যে আমার বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা হয়েছে। এটার জন্য আপনি জি,
আমরা অনেক গৌরবিত এইটার জন্য। মানে এটার জন্য অনেক গৌরব বোধ করেন নাকি? তো প্রিয় দর্শক, আসলে এই যে বিমান বাড়ি, এই যে আপনার ভাই যে বিমান দিয়ে বাড়ি তৈরি করছে, উনি কি বিয়ে শাদী করছে? হ্যাঁ, বিয়ে সাথে করছে। বিয়ে শাদী করছে। উনি কি ওনার ছেলে মেয়েকে এটা উপহার দেওয়ার জন্য তৈরি করছে নাকি? ওনার ছেলে মেয়ে, ওনার শখ বেশি, ছেলে মেয়েরও শখ আছে, ছেলে মেয়েরে দেওয়া যাইবেন উনি। দেওয়া যাবে নাকি? তো প্রিয় দর্শক, বিমান বাড়ি সম্পর্কে সবকিছু জানলেন। তো এরপর যদি আপনাদের আরো কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এই বিমান বাড়িটা কোথায় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই যে আপনারা যেখানে বিমান বাড়িটা তৈরি করছেন, এটা কোথায়? এটা আমাদের এলাকা হইল কি পশ্চিম গঙ্গাজিয়া, বিয়ানীবাজার পশ্চিম গঙ্গাজিয়া এরিয়া, এই যে সিলেটে নাকি? সিলেট পশ্চিম বিয়ানীবাজার পশ্চিম গঙ্গাজিয়া। তো প্রিয় দর্শক, ঠিকানাটাও জানলেন। আপনারা চাইলেও কিন্তু অবিশ্বাস হইলে, যদি অবিশ্বাস হয়, তাহলে আপনারা চাইলে কিন্তু এখানে এসে ভিজিট করতে পারেন, এখানে এসে দেখতে পারেন। দেখলে আপনার মনোরঞ্জন পাবেন, আপনার কাছেও ভালো লাগবে নাকি? আমার আব্বার নাম ফরিজ আলী, হাজি ফরিজ আলী মৃত্যু। আমার নাম লুকমান উদ্দিন। আমার ভাই যে বানাইছেন তার নাম জসিমউদ্দিন। জসিমউদ্দিন। তো প্রিয় দর্শক, আপনারা যদি এই বিমান বাড়ি দেখতে চান, অবশ্যই এই বাড়িতে এসে ভিজিট করবেন, এখানে এসে দেখবেন। তারপরে যদি আপনাদের মনোভাব ভালো লাগে, তাহলে অবশ্যই আবারও আসবেন, কারণ এটা একটা রিসোর্ট হতে যাচ্ছে। শেষ ব্যক্তি রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।